এত যে গরম পড়েছে, প্রত্যেকটা মানুষের গরমে যেমন কষ্ট হচ্ছে, সেরকম কিন্তু এই ঠান্ডা গরম লেগেও প্রত্যেকটা ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি। আমাদের পাড়াটায় তো মোটামুটি আমাদের আশেপাশের ঘর থেকে তো কয়েকটা বাড়িতে পুরো ছেয়ে গেছে জানো তো, ঠান্ডা লাগা, জ্বর সর্দি কাশি, আবার তার সাথে গরম। আর গরমকালে যদি জ্বর হয়, তারপরে যদি আবার ঠান্ডা লাগা থাকে, কী যে কষ্ট হয় কি বলবো তোমাদের। মাথা টাথা পুরো ভার হয়ে আছে। দুটো দিন ধরে ঠান্ডা লেগেছে, কারণ অনিয়ম করে করে এক তো 2-3 বার করে স্নান হচ্ছে গরমের জন্য, মানে স্নান না করে পারছিই না। তারপরে আবার 2 দিন ধরে মাসির বাড়িতে গেছিলাম। তোমাদের তো এর আগে বলেছিলাম যে আমার মাসি মারা গেছে, তো মাসিদের বাড়িতে গেছিলাম। ঘাট কাজ ছিল, শ্রাদ্ধের কাজ ছিল, তো সেই গিয়ে রাত্রিবেলায় এসেও স্নান করতে হয়েছে। আর ব্যাস লেগে গেছে ঠান্ডা। গতকালকে লাস্ট শ্রাদ্ধর কাজ ছিল, গতকালকেও আমি গেছিলাম, তাই কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি। আজকেও শরীরটা খুব একটা জুতের লাগছিল না জানো তো, ইচ্ছেই করছে না যে কাজকর্মগুলো করি, কিন্তু উঠতে তো হবেই, কাজ তো করতেই হবে। একটা দিনও যে শুয়ে বসে কাটাবো তার কিন্তু উপায় নেই। 365 দিন, 365 দিনই কাজ, একটা দিনও কাজ থেকে কোনো রেহাই নেই। আর এখন তো আরও নেই। আমার মুখের দিকে সবাই তাকিয়ে আছে, আমি কখন কি করব। এই যে দেখো, যেমন গতকালকে রাত্রিবেলায় ছেলে ঘুমিয়েছে 1:30টারও পরে। কারণ কি, 10টা 10:30টার সময় ঘুমিয়ে পড়েছিল, 11:30টার সময় আবার উঠেও গেছে। তারপরে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, ব্যাস ছেলে আর ঘুমায় না। রাত্রি 1:30টার পরে ছেলে ঘুমিয়েছে, তারপরে গিয়ে ঘুমিয়েছি। সকালবেলা তো উঠতেই ইচ্ছে করছে না। আর যেই এসির নিচ থেকে শুয়ে বাইরের দিকে বেরিয়েছি, আর গরম কাকে বলে। কতক্ষণ বসে থেকে থেকে তারপরে রান্না বসাতে নিয়েছি। বাজে এখন কটা জানো তো, 7টা। উঠেছি 6:30টায়। তোমাদের দাদাভাই বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিল, আমি ততক্ষণ একটু বসে ঝিমুনি পাচ্ছিল। একটু বসে থেকে থেকে একটু জল খেয়ে তারপরে মুখে চোখে জল দিয়ে তারপরে ভাবলাম না আর বসলে হবে না, এরপর রান্না বসাই। এই গরমের জন্য পরপর 2-3 দিন তোমাদের দাদাভাই কাজে গেছে, সেই সাইডে না খাওয়ার পাওয়া যায় না। তোমাদের দাদাভাইয়ের তো একটা স্থায়ী কাজ না, ওর তো জায়গায় জায়গায় কাজ হয়। তো এখন যেই সাইডে কাজ হচ্ছে, ওখানে একটাও খাবারের দোকান নেই। সেই কারণে আগের 2 দিন, মানে 2 দিন যে কাজে গেছে, বাবুজি কেক খেয়ে সারাদিন কাটিয়েছে। আর এই গরমের মধ্যে পেটে যদি ঠিক করে খাওয়ার না থাকে, কতটা কষ্ট হয়। ওরও কিন্তু শরীর খুব খারাপ, আর এই গরমটাও কিছুতেই সহ্য করতে পারে না। কেন জানো তো, ওর এমনি মাইগ্রেনের যন্ত্রণা আছে, তারপরে তোমার এই বেশি গরম হলেই ওর ঘাড় ঠাড় দিয়ে ঘাম হয়ে না প্রেশার বেড়ে যায়। সেটা নিয়ে সবথেকে বড় একটা চিন্তা। এর আগের একদিন তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেখান থেকে কাজের সাইড থেকে অনেক কষ্ট করে বাড়ি এসছে। তাই ঠিক করেছি এখন প্রত্যেক দিন সকালবেলায় যতই কষ্ট হোক ওকে রান্নাটা করে দেবো। যদিও বা ও নিতে চায় না জানো তো, বলে না তুমি তো সারাদিনই কাজ করতে থাকো, বাচ্চার একটা কাজ আছে, আমার জন্য করতে হবে না। তবু আমি গতকালকে রাত্রিবেলায় সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, মাসির বাড়ির থেকে এসে ভেবেইছিলাম যে ওকে রান্না করে দেবো। সকালবেলা খুব একটা বেশি কিছু তো করতে পারি না। এদিকে ভাত করলাম, টক ডাল করেছি, ঝিঙা আলু পোস্ত করেছি, আর ডিমের অমলেট করে দিয়েছি। এটা দিয়ে ও এখন খেয়ে বেরিয়ে চলে যাবে। আর আমিও আর এখন কিছু রান্না করি না। এই 2 দিন ধরে জানো তো, একেবারে এই সকালবেলাটা রান্না করি, একেবারে ওর টিফিনও হয়ে যায়, আর আমাদেরও দুপুরবেলাটা খাওয়া হয়ে যায়। আর গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না। এই দেখো, হুড়োপাড়িতে রান্না করেছি না, এখন বাজে 8টা। তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে, ও কিন্তু একটু ভাত খেয়েও নিয়েছে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো। এখন আর রান্নাঘর পরিষ্কার করলাম না, রান্নাঘরটা পরে পরিষ্কার করব, কারণ 8টা বেজে গেছে। এখন আমি কলে যাব, কারণ এরপরে ঠাকুরের বাসন মাজা আছে, জামা কাপড় কাচা আছে, ছেলেরগুলো ধোয়া আছে।
তারপরে সব জল ভরতে হবে, এই করতে গিয়ে আমার 9টা সাড়ে 9টা বেজেই যায়। এখন যদি আমি 8টার মধ্যে কলে না আসি, ঘর ওইভাবেই পড়ে রইল, ছেলে আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আমি ভাবলাম এই 1 ঘন্টা, ছেলে মোটামুটি 9টার মধ্যে উঠে যাবে, আমি এই 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজটা সেরে স্নান করে ঘরে যাব। কারণ কি বলো তো, আগে প্রথম যখন গরম পড়েছিল, এতটা গরম তো ছিল না, আমি কিন্তু এই সকালে কাজটা করে গা ধুতাম না, জানো তো। এমনি ছেলে হওয়ার পর থেকে অসম্ভব গা হাত পা যন্ত্রণা, সবাই তো বলছে ইউরিক অ্যাসিড নাকি আমার শরীরে বেড়ে গেছে, সেই কারণে হয়তো এত ব্যথা। পায়ের পাতা তো চাপই দিতে পারি না, জানি না কিসের থেকে পায়ের পাতা অসম্ভব ব্যথা। আবার এটাও হতে পারে আমার ওয়েটের জন্যও হতে পারে। সমস্ত কাজকর্মগুলোই করি, কিন্তু কী বলো তো, খুব ধীরে সুস্থে, আগের মতো তো কাজ করতেই পারি না। মানে একটা কাজ করতে নড়তে চড়তেই যেন আমার কত কষ্ট হয়। তোমরা অনেকেই বলেছো পম্পা ওয়েট কমাও, ওয়েট বেড়ে গেছে তোমার অনেক, সত্যিই তাই। সাত পাপা, ছেলেরও খুব ঠান্ডা লেগেছে জানো তো, ঘ্যান ঘ্যান করছে সারা দিন, খুব ঠান্ডা লেগে গেছে ছেলে, একটু কমেছিল আবার লেগে গেছে। যাই হোক, তোমরা অনেকেই বলেছো যে পম্পা ওয়েট কমাও, ওয়েটের জন্য এরকম হচ্ছে। সত্যি কথা বলতে আমি আরম্ভও করেছিলাম জানো তো, কিন্তু না খাওয়া দাওয়া মানে না খেয়ে বলবো না, আগে যেরকম ডায়েটের মতো করতাম তো সেরকমও করতে পারছি না, আর কোনো এক্সারসাইজও করতে পারছি না পেটে চাপ দিয়ে। তো সেই কারণে বন্ধ করে রেখেছি, ভাবছি ছেলের 1টা বছর হোক তারপরে করব। আমি যা মনে করি যে সারাদিনে যা কাজ করি সেটা আমার এক্সারসাইজের থেকে কিছু কম না, কিন্তু এই ব্যথা বেদনাগুলো একটু কমলেই না শান্তি পেতাম। আর সব থেকে বেশি ছেলে হওয়ার পর থেকে না, ডেলিভারির পর থেকে আমার পেটটা অনেক বেড়ে গেছে। জানি না যে পেটটা কমলে আমার হয়তো শরীরটা একটু ঠিকঠাক লাগতো জানো তো। যাই হোক, দেখো এদিকে আমার কাজ তো হয়ে গেছে, আর সকালবেলা করে এই গাছগুলোতে একবার জল দিতে হয়, বিকেলবেলা করেও একবার জল দিতে হয়, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে, মানে সেকেন্ডের মধ্যে যেন গাছ শুকিয়ে যাচ্ছে। ওপরে তো যাওয়াই হয় না, ছাদের ওপরের গাছগুলো সব মরে গেছে। তোমাদেরকে একদিনকে গিয়ে দেখাবো। সারাদিনে যা রোদ থাকে, একবার মনেও পড়ে না গিয়ে ছাদের ওপরে উঠি। এই যে যা জামা কাপড় কাচি নিচ থেকেই মেলে দিই, হাওয়াতে গরমে এমনিই শুকিয়ে যায়, খুব একটা রোদ পড়ে না। আর এই রাস্তাটা জুড়েও এখন আর জামা কাপড়টা পুরো মেলতে পারি না, কেন বলো তো, ওই পাশের বাড়ি কাকিমাদের যেহেতু কাজ হচ্ছে, তো সেই কারণেই অল্প অল্প করে মেলি, শুকিয়ে যায় আবার তুলে আবার মেলি। আজকে সকালবেলায় অনেক জামা কাপড় ছিল কাচার, কারণ কালকে ছেলে রাত্রিবেলায় বিছানার মধ্যে তো বমি করেই দিয়েছে, আর এই সাদা চাদরটা ছেলেকে গায়ে দেওয়াই, ওই চাদরটার মধ্যেও ছেলে বমি করে দিয়েছে। দুটো চাদর জামা কাপড় সব দিয়ে এক বালতি দেখো কাচলাম সকালবেলা। কালকে মাসি বাড়িতে গিয়েছিলাম, সেই জামা কাপড় সব মিলিয়ে অনেকগুলো। তারপরে ছেলের তো আছেই, আমার ছেলের এমনি জামা কাপড় বেরায় না জানো তো, ও বমি করতে করতেই ওর জামা কাপড় বেশি বেরায়। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, পায়ের নুপুরগুলো খুলে দিয়েছি কেন জানো তো, নুপুর ভেঙে ফেলেছে। আরে আরে আরে, ও কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে ঘুম থেকে উঠে, শুধু কি শুধু খাওয়া হয়নি, আর বমি করতে করতে আমার অবস্থা খারাপ করে দেয় শুধু জামা কাপড় কাচতে কাচতে। আমি তো পুরো হাঁপিয়ে গেছি, আগে জামা কাপড় কেচেছি, কিন্তু আজকে ঘরের ভেতরের কোনো কাজ হয়নি, এমনকি রান্নাটাও কমপ্লিট হয়নি। আজকে শরীরটাই আমার ভালো না, একদম স্নান করে আসলাম, মাথায় তেল ঠেল দিয়ে স্নান করে আসলাম একবার। আজকে ভাবছি দিদিকে দিয়ে আর ঘর মোছাবো না। পাপা কি ভাবছো, কি ভাবছো? আজকে দিদিকে দিয়ে ঘর মোছাবো না, আমি সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজ পরিষ্কার করব, অনেক কাজ আছে, আমি পরে ঘর মুছে নেব। 9:30 বেজে পার হয়ে গেছে, এখন আমার বাবাটার খাওয়া হয়নি, তো ভাবলাম সকালবেলায় তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা তো সবাই বলো যে একটু বাবানকে দেখাতে, তো সেই কারণে ভাবলাম পরে কাজের মধ্যে ভুলে যাই। এখনও ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে, দেখো শুয়ে আছে, দেখো মানে কত বড় মানুষ একটা। এই পচা ছেলে, কাকে দেখছে জানো? গুলুকে, গুলু এসছে, গুলুকে দেখছে। কই গুলু, কই বাবা, বাবা গুলু কই, গুলু কই, গুলু কই, গুলু কই, পাপা এখন খাবে, খিদে পেয়েছে।
ওর খাবার করে নিয়ে এসেছি, এখন খাওয়াবো ওকে, খাইয়ে দিয়ে যেইটুক রান্না বাকি আছে ওইটুক রান্না কমপ্লিট করে তারপরে বাসন কোসনগুলো সব বাইরে করে দেবো। দিদি চলে আসবে, তো দিদি এসে দিদির মতো বাসনটা মেজে শুধু চলে যাবে, আমি বাদবাকিটা পরে আস্তে ধীরে গুছিয়ে করব, কারণ এখন আমার শরীরটা ভালো লাগছে না, তো তাড়াহুড়ো করে কিছু করতে পারবো না। প্রচুর গরম পড়েছে, প্রচুর। কোনো রকম তোমাদের দাদাভাইয়ের রান্নাটুকু করে দিয়েছি, এখনও আমাদের রান্নাটুকু বাকি আছে, আর একটু বাকি আছে, সেটুকুনি কমপ্লিট করব। আর পাখা চলছে তো হয়তো সাউন্ড আসবে, কারণ পাখা বন্ধ করে ঘরে এখন দাঁড়ানো যাবে না। তবু ঘরটা ঠান্ডা ছিল, ফট করে জানলাটা খুলে দিই, জানলা খুলে দিয়েছে মেয়ে, ঘরটা ঠান্ডা ছিল। ঠিক আছে, চলো ছেলেকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার কাজ করব, পরে আবার কথা হচ্ছে। এই পাপা, এই যে বাবা, এই যে এই যে বাবা, একবার তাকাও, তাকাবেই না, একবার তাকাও, একটু তাকাও, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। এই যে পাপা, গুড মর্নিং বলে দাও। কি বাবা, চলো। আগের দুদিন কাজের দিদির খুব শরীর খারাপ ছিল জানো তো, সেই কারণে কিন্তু আমি কাজের দিদিকে দুদিন ছুটি দিয়েছিলাম। আজকে যখন দিদি এসে দেখেছে আমার শরীর খারাপ, সেই কারণে কিন্তু দিদি বলছে তোমার যতটুকু গোছানো হয়েছে হোক, আমি কিন্তু ঘরটা মুছে দিয়ে যাচ্ছি। তোমরা হয়তো একটু আওয়াজ পেতে পারো, আমার ছেলে একটা প্লাস্টিক নিয়ে খেলা করছে। যাই হোক, ওকে তো বাইরে রেখে ঘরে এখন কথা বলা যায় না, কারণ বাইরে প্রচুর গরম, ও আমার কাছেই থাকে। যাই হোক, দেখো এদিকে দিদি তো বলছে, আমি দিদির সঙ্গে গল্প করতে করতেই বলছি না থাক আমি পরিষ্কার করব, তো আমি মুছে নেব, তুমি বাসন কটা শুধু মেজে দাও। আসলে এখন প্রত্যেকটা মানুষেরই তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, সবার কষ্ট সবাইকে বুঝতে হবে। সে আমার বাড়িতে কাজ করে বলে আমি যে তার কষ্টটা বুঝবো না সেটা তো না। আমি কিন্তু নিজের ইচ্ছে থেকেই দিদিকে বলেছিলাম যে তুমি 2 দিন ছুটি নাও, বাড়িতে একটু রেস্ট নাও, আবার কাজ করো। শুধু তো আমার বাড়ি একা না, কত বাড়ি উনি কাজ করে। যাই হোক, দেখো এদিকে চাদরটা তো চেঞ্জ করে নিলাম, সকালবেলা একটা চাদর কেচে দিয়েছি, তোমাদের বললামই, আর একটা বিছানায় তো পাতা ছিল, কারণ বিছানাতেও কালকে বমি পড়েছিল, তো সেটাও চেঞ্জ করে নিয়ে এখন বাইরে রাখলাম, ওই 11টায় জল আসবে, তারপরে আবার কেচে দেবো। তোমরা অনেকেই আমার ছেলের খাবারের রুটিনটা জানতে চেয়েছো। ছেলের খাবারের রুটিনের একটা আলাদা ভিডিও ভাবছি তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এই গরমের জন্য জানো তো ইচ্ছেই করে না। আসলে ছেলেও এখন ম্যাক্সিমাম টাইমটা ঘরের ভেতর থাকে, ঘুমিয়ে পড়ে, তো কাজকর্মের সেরকমভাবে এনার্জিও পাই না, ওই কোনো রকম একটু করে এখন শুয়েই থাকি। আর শুয়ে শুয়ে এটাই ভাবি আমরা তো তাও ছাওয়াতে কাজ করছি, এই যে তোমাদের দাদাভাই বলো আরও যারা বাইরে কাজ করছে তাদের কতটা কষ্ট। সত্যি কথা বলতে দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার পরে রেস্ট নিই ঘরে গিয়ে, সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য খুব কষ্ট হয়। কেন জানো তো, এত গরমের মধ্যে, আর ওদের কাজটাই যেন পুরো গরমেই ওদের কাজটা মার্কেটটা ভালো থাকে। এই কারণে তোমাদের দাদাভাই যতই গরম পড়ুক ও কাজ বন্ধ করতে চায় না, আর কাজ কামাইও করতে চায় না, কারণ বলে বছরের মধ্যে এই সময়টাই আমাদের একটু কাজ হয়, এই সময়টাও যদি বাড়ি বসে থাকি তাহলে সংসার চালাবো কী করে। কারণ প্রচণ্ড গরম লাগে, প্রত্যেকটা অ্যাডবেস্টারের ঘর বলো, টিনের ঘর, ছাদের ঘরেও সবাই ফল সিলিং করে, এসি লাগায়, ফল সিলিংটার চাগার তখন পড়ে, কারণ ওদের সিলিংটা করলে সত্যিই ঘরটা খুব ঠান্ডা থাকে। যাই হোক, দেখো এদিকে কাজ তো করে নিয়েছি, ছেলের জন্য সুজি করলাম, ছেলেকে সুজি খাইয়েছি, এখন বাজে ওই 12টা মতো। দিদি তো কাজ করে চলে গেল, আর আমরা সকালবেলা এখনও খাইনি, ফেনা ভাত আর আলু সেদ্ধ খাবো। আর রান্না আমাদের কমপ্লিট হয়নি বলতে ভেবেছিলাম আর কিছু রান্নাই করব না, হঠাৎ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বাজারের বাস্কেটটায় দেখি অনেকগুলো পাকা পটল আছে, আর পাকা পটল খেতে আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো। পাকা পটলগুলো দিয়ে কুচিয়ে কেটে নিলাম, অন্য একদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে। একদম হলুদ হলুদ পাকা পাকা পটল হবে, পটলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে কালো জিরে আর একটু রসুন ফোড়নে দিয়ে, পটলগুলো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলে, একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিতে পারো অল্প অল্প, এত টেস্ট লাগে মনে হয় আর কোনো তরকারিই লাগবে না, শুধু ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।
আমার কিন্তু জামাইবাবু এদিকে করে যাওয়ার পর মোটামুটি ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছি, কারণ বারান্দার দিকটা যতটুকু নোংরা ছিল আমি করে নিয়েছি। শুধু বাকি আছে জানো তো ফ্রিজটা, আর আগের দিন যে সব কৌটোগুলো ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম, মশলার র্যাকটাও কালকে রাত্রিবেলায় বসে রান্নাঘরের নিচটা মাসিবাড়ির থেকে এসে পুরো গুছিয়ে নিয়েছিলাম। তো সেই কারণেই তোমাদেরকে পরে দেখাচ্ছি, আর ভিডিও করিনি। ফ্রিজটা পরিষ্কার করা বাকি ছিল, আর আমার ফ্রিজটা দেখো, মেয়েকে যত বলি ফ্রিজটা বাড়াবি না, মানে রেগুলেটর দিয়ে বাড়াবি না, মেয়ে তত ফ্রিজ বাড়িয়ে রেখে দেয়। আর প্রতিবার ফ্রিজে এমনভাবে বরফ জমে যায়, ফ্রিজ থেকে না কিছু বার করা যায়, যা রাখি তাই বরফ হয়ে যায়। মেন কথা তো কাঁচা লঙ্কা সবজি কিছু রাখাই যায় না, কারণ বরফ হয়ে যায়, জল জল হয়ে যায়, আর ইটের মতো শক্ত হয়ে যায়। যেই বার করে রান্না করতে নিই তখন দেখি সবজি নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে ফ্রিজটা পরিষ্কার করো, কেমন একটা গন্ধ বেরাচ্ছে। তো আমিও করব করে আর করা হচ্ছিল না। আজকে ভাবলাম না, দিদিকে যখন কাজ করতে দিইনি তাহলে একটা কাজ করি, ফ্রিজটা পরিষ্কার করি। মেয়ে স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, গুলুরও স্নান হয়ে গেছে, ছেলের তো হয়েই গেছে। ওরা দেখো সব ঘরের মধ্যে ঢুকে গেছে। বলেছি বাইরে থাকতে না, কারণ বাইরের দিকে এত গরম। আমাদের ঘরে না আগে এত গরম লাগতো না জানো তো। দিনের বেলাটা আমাদের ঘরটা বেশ শান্তিই থাকতো, কিন্তু সন্ধ্যের পর থেকে থাকা যেত না। কিন্তু এখন সারা দিন বলো সন্ধে বলো সব সময়ই থাকা যায় না, এত গরম পড়েছে। জানি না আরও কত গরম পড়বে। শুনছি তো নাকি গরমের তাপমাত্রা নাকি আরও বাড়বে। কটা দিন ধরে ব্যাংকের দিকে যাব করে যাওয়াই হচ্ছে না জানো তো। মানে দুপুরের রোদটা দেখলেই ভয় লাগে, কারণ আমার কাজকর্ম শেষ করতে করতে 1টা বেজে যায়। এই পরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওই ধরো বেরাতে বেরাতে ব্যাংকের দিকে 2টো, আর ওই সময় রোদটা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। জানি না তোমাদের কি সবার করানো হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডিবিডি লিঙ্ক? ওটা আমি বুঝতেই পারছি না যে ওটা কী জিনিস। তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তোমরা কিভাবে করেছো। তো আমার কিন্তু এখনও হয়নি, তো ওটার জন্য কি করতে হয় সেটাও আমি জানি না। অনেকে বলছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করানো থাকলেই হবে, সেটা তো আমার আছেই, কারণ আমার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে কি না সেটা জানি না। সত্যি কথা বলতে দেখো, সরকারি সুযোগ সুবিধা সবাই খোঁজে, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমরা তো আগে খুঁজবো। যাই হোক, জানি না যতদিন না ওটা ঠিক হবে, প্রথম মাসটা না টাকা ঢুকবে, তাহলে আমি বুঝতে পারছি না। তোমরা কে কীভাবে করেছো একটু জানিও। এদিকে আমার ফ্রিজ তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্রিজটা কতটা নোংরা হয়েছিল, আর আমি পরিষ্কার করে দিয়েছি। কিন্তু সব বার করে ধুইনি, দেখলাম মুছে দিলেই ভালো করে হয়ে যাবে। আর ফ্রিজ দেখবে এমনই একটা জিনিস, একটু পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না। খাবার দাবার রাখা হয় তো ঘেন্না লাগে। এদিকে আমি ভাত বসিয়েছি। সকালবেলা তো সেই 7টার সময় ভাত করেছিলাম, ওই ভাতটা আমরা দুপুরেই খেয়ে নেব। আর এইটা হচ্ছে রাতের জন্য। বাজে এখন কটা জানো, 1:45। আমি ভাবলাম ভাত করেই নিই, সন্ধ্যের পর থেকে আমার কিছু করতে ইচ্ছে করে না, ভাতটা করেই নিই। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাবলাম চলো তোমাদেরকে রান্নাঘরটা দেখাই আমি কিভাবে সব গুছিয়েছি। দেখতেই পাচ্ছ আমি এদিকে কিন্তু সমস্ত মশলার র্যাকের মধ্যে ওপরটায় মশলা রেখেছি, আর নিচের দিকে তেল মুড়ি হাবিজাবি আর যা যা থাকে রান্নাঘরে সেগুলো রেখেছি। আর মিক্সার গ্রাইন্ডারটাও কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরের ওপরের তাকটা ফাঁকা ফাঁকা রাখার জন্য। শুধু ইন্ডাকশান ওভেনটা রেখেছি, আর ওদিকে ইলেকট্রিক কেটলিটা আছে, ছেলের জল গরম করতে হয়। তারপরে তোমার রাইস কুকারটা রেখেছি, ছেলের সুজি বানাতে হয়, সেগুলো করতে হয়, যতটা গ্যাস বাঁচানো যায়। আর ওই দিকটায় যেমন সিলিন্ডার আমার চালের ড্রাম ছিল ওরকমই রেখেছি, আর এই দিকটায় রেখেছি সমস্ত বাসনকোসন। যদিও বা জানো তো থালাগুলোকে ঠিক করে রাখা যাচ্ছে না, তাই আমি র্যাকের ওপর মাথাটা খুলে নিয়ে একটা র্যাকের ওপর মাথাটা এখানে রেখেছি, এইভাবে বাসন রেখেছি। তো এইভাবেই কিন্তু আমার ক্যাবিনেটের ভেতরটা আমি গুছিয়ে নিয়েছি। ক্যাবিনেটটা না খুললে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা আমার মডিউলার কিচেন না। দেখতে কিন্তু পুরো মানে মডিউলার কিচেনের মতনই লাগে। যে আসে সেই আমাকে বলে যে খুব সুন্দর হয়েছে, আর আমার ঘরের সাথেও নাকি খুব সুন্দর মানিয়েছে। তোমরাও অনেকেই বলেছো যে দিদিভাই তোমার ক্যাবিনেটটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, দেখো আমার কাজ প্রায় শেষ, বাজে এখন এই 2:30 মতো। ঘর মুছবো আর স্নান করব। বাইরের দিকটা একটু ধুয়ে পরিষ্কার করা বাকি আছে, ভাবলাম আগে ঘরটা মুছে নিই। জানো তো তোমাদেরকে গতকালকের ভিডিওতে দেখাবো আমার ছেলের ফটো অ্যালবাম।
ষাট পাপা অন্নপ্রাশনের ওর ফটো অ্যালবাম কিন্তু চলে এসছে, ভিডিওটাও চলে এসছে। ভাবছি ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করব, আর অ্যালবামটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, গতকালকের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? গরমের মধ্যে তো ভালোই লাগে না কাজকর্ম করতে, খুব হুড়োহুড়ি করে কাজ করি। তোমরা যদিও বা কাজের ভিডিও দেখতে চাও, কিন্তু কি করব বলো, সেইভাবে এখন কাজ করেই উঠতে পারি না। এই যে ঘরটা মুছবো, মুছেই এরপরে বাইরের দিকে চলে যাব। ঘরের ভেতরটায় যখন ঘরটা মুছতে ঢুকেছি, বাইরের দিকে যেন আর বেরাতে ইচ্ছে করছে না, ঘরটা এত ঠান্ডা। যদিও বা জানো তো আমরা সবসময় টানা এসি চালাই না, কেন বলো তো, ঘর ছেলের যেহেতু ঠান্ডা লাগা, তো সেই কারণে কিন্তু এক টানা এসি চালাই না, মোটামুটি 1 ঘন্টা মতো চালাই, একদম ওই 24-এ দিয়ে 23-24-এ দিয়ে চালাই, আর তারপরে পাখা চালিয়ে দিই, ঘরটা ঠান্ডাই থাকে। তো একটানে এসিটা চালাই না, এরকমভাবে আমরা রাত্রিবেলাতেও চালাই। আর ঘরের ভেতর ঢুকেছি, আর যেন বেরোতে ইচ্ছে করছে না। এদিকে ঘর তো মুছে নিয়েছি, গ্রিলটা মানে দরজাটার মধ্যে দেখলাম পুরো কাঠের গুঁড়োগুলো লেগে আছে, ধুলো ভর্তি হয়ে আছে, এটাকেও একবার পুছে দিলাম। আর এরপরে ইচ্ছে করছিল না কোনো ভিডিও করতে, এই যে এই অবধি দিয়ে না শেষ করে দিয়েছিলাম। এরপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে ছেলেও প্রায় ঘুমিয়েছে, কটার থেকে জানো, 3:30 সময় ছেলে ঘুমিয়েছে, উঠেছে 7টার সময়। আমরা সবাই ঘুম থেকে উঠেছি 7টার সময়। ভোরবেলা উঠেছি, শরীর ক্লান্ত ছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি, 7টার সময় ঘুম ভেঙেছে। এই যে এখন আমার কাজকর্ম শেষ, বাইরের দিকটা একটুখানি মুছে নেব। আর আমাদের দেখো জুতোর র্যাকটা ওইভাবে কিন্তু লাগিয়ে রেখেছি, আর যে বাসনের র্যাকটা ছিল ওটাও তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। অনেক সুবিধা হয় বৃষ্টি বাদল হলে, ওই সাবান কেস, সার্ফের প্যাকেট, বাসন মাজার সাবানের বাটি, ওগুলো ভেজে না। চলো তাহলে ভিডিওটা এই অবধিই থাক, সবাই ভালো থেকো, টাটা।